রায়গঞ্জ পুরসভার সামনে ভেঙে ফেলা হলো বিশ্ব বাংলার লোগো। সরকার বদলের পর কি নতুন প্রতীক বসতে চলেছে? রাজ্য সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গা থেকে বিশ্ব বাংলার লোগো সরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এবার সেই ছবি দেখা গেল রায়গঞ্জ শহরেও। মঙ্গলবার রায়গঞ্জ পুরসভার প্রধান দ্বারের সামনে দীর্ঘদিন ধরে স্থাপিত বিশ্ব বাংলার লোগোটি ভেঙে ফেলা হয়েছে বলে স্থানীয়দের নজরে আসে। ঘটনার পর থেকেই শহর জুড়ে শুরু হয়েছে নানা জল্পনা ও কৌতূহল। রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজ্যে পালাবদলের পর বিভিন্ন সরকারি দপ্তর ও জনবহুল স্থান থেকে বিশ্ব বাংলার লোগো অপসারণের কাজ চলছে। রায়গঞ্জের ঘটনাও কি তারই অংশ? এখন বড় প্রশ্ন, বিশ্ব বাংলার লোগো সরানোর পর ওই স্থানে কি বসানো হবে? সেখানে কি ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ স্থাপন করা হবে, নাকি অন্য কোনো সরকারি প্রতীক? এই নিয়েই চলছে জোর আলোচনা। যদিও এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, 2011 সালে তৎকালীন রাজ্য সরকার বিশ্ব বাংলা ব্র্যান্ড চালু করেছিল। পর্যটন, হস্তশিল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রচারে এই লোগোর ব্যাপক ব্যবহার দেখা গিয়েছিল। এখন সেই লোগো অপসারণের পেছনে প্রশাসনিক সিদ্ধান্ত নাকি অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।